বিশ্ব রাজনীতির মঞ্চে সবচেয়ে বড় শক্তির লড়াই এখন তিনটি দেশের মধ্যে, যুক্তরাষ্ট্র বনাম চীন ও রাশিয়া। যুক্তরাষ্ট্র বিশ্বের সর্ববৃহৎ সামরিক বাজেট, অত্যাধুনিক প্রযুক্তি এবং বিশ্বজুড়ে সেনাঘাঁটির একচেটিয়া নিয়ন্ত্রণ নিয়ে এখনও সামরিক দিক দিয়ে শীর্ষে। অন্যদিকে চীন তার সামরিক সক্ষমতা দ্রুত বাড়াচ্ছে, নতুন রণতরী, অত্যাধুনিক যুদ্ধবিমান ও সাইবার ক্ষমতা দিয়ে মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। রাশিয়া দীর্ঘদিনের সামরিক পরাশক্তি, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে এখনও ভয়ঙ্কর প্রতিপক্ষ। এই তিন শক্তির সংঘর্ষ সরাসরি না হলেও যুদ্ধের প্রস্তুতি, প্রক্সি সংঘাত আর প্রভাব বিস্তারের দৌড়ে সবাই এখন উত্তেজনার কেন্দ্রে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিওতে কে সামরিক শক্তি দিক দিয়ে এগিয়ে এবং কার শক্তির পাওয়ার কত। মিলিটারি বাজেট বা সামরিক বাজেট। ইউএসের সামরিক বাজেট 916 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে চীন এবং রাশিয়া মিলে 494.4 বিলিয়ন মার্কিন ডলার। পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ জিডিপির শতাংশ, ইউএসএ 3.40%। যেহেতু চায়না এবং রাশিয়ার জোট, সেখানে তাদের জিডিপি দেখানো হয়নি। একটি পার্সোনেল অর্থাৎ সক্রিয় কর্মী, ইউএসের 13,58,500 জন, সেখানে চায়না এবং রাশিয়ার 30,35,000 জন। রিজার্ভ পার্সোনেল অর্থাৎ রিজার্ভ কর্মী, ইউএসের 7,99,500 জন, সেখানে চীন এবং রাশিয়ার মিলে প্রায় 40 লক্ষ। অ্যাভেলেবল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ, ইউএসের 7,32,70,43 জন, সেখানে চায়না এবং রাশিয়া মিলে প্রায় 42,05,837 জন। ইউএসের ট্যাঙ্কের সংখ্যা 5,652টি, সেখানে চীন এবং রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা 12,484টি। সাজোয়া যুদ্ধযান, ইউএসের 38,639টি, সেখানে চীন এবং রাশিয়ার মিলে 30,672টি। টোটাল আর্টিলারি অর্থাৎ মোট কামান, ইউএসের 3,161টি, সেখানে চীন এবং রাশিয়ার মিলে 19,992টি। স্বচালিত কামান, ইউএসের 1,521টি, সেখানে চায়না এবং রাশিয়ার 7,193টি। রকেট আর্টিলারি, ইউএসের 705টি, চায়না এবং রাশিয়ার 6,449টি। টোটাল এয়ারক্রাফট অর্থাৎ মোট বিমান, ইউএসের 13,175টি, চায়না এবং রাশিয়ার 9,924টি। ফাইটার বা যোদ্ধা, ইউএসের ফাইটার 377টি, সেখানে চায়না এবং রাশিয়ার 1,254টি। মাল্টিরোল, ইউএসের মাল্টিরোল 2,484টি, সেখানে চায়না এবং রাশিয়ার 1,956টি। অ্যাটাক বা আক্রমণ, ইউএসএ আক্রমণ করেছে মোট 531 বার, চায়না এবং রাশিয়া আক্রমণ করেছে মোট 970 বার। হেলিকপ্টার, ইউএসের হেলিকপ্টারের সংখ্যা 4,928টি, সেখানে চায়না এবং রাশিয়ার হেলিকপ্টারের সংখ্যা 2,932টি। ইউকে বা যুদ্ধ ড্রোন, ইউএসের 444টি, চায়না এবং রাশিয়ার মাত্র 265টি। টোটাল নাভাল বা মোট নৌবাহিনী, ইউএসের 466টি, সেখানে চায়না এবং রাশিয়ার 1,414টি। এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক, ইউএসের 20টি, চায়না এবং রাশিয়ার মাত্র 7টি। ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী, ইউএসের 99টি, সেখানে চায়না এবং রাশিয়ার মাত্র 64টি। ফ্রিগেটস, ইউএসের 1টিও নেই, সেখানে চায়না এবং রাশিয়ার 59টি। করভেটস, ইউএসের 26টি, সেখানে চায়না এবং রাশিয়ার 155টি। সাবমেরিনস, ইউএসের সাবমেরিন 70টি, সেখানে চীন এবং রাশিয়ার সাবমেরিন 133টি। শেষ পর্যন্ত সামরিক শক্তির বিচারে যুক্তরাষ্ট্র এখনও এগিয়ে। বিশ্বব্যাপী তৎপরতা, প্রযুক্তি ও প্রতিরক্ষায় এর জুড়ি নেই, কিন্তু চীন ও রাশিয়ার মেলবন্ধন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্যকে হুমকির মুখে ফেলছে। চীন দীর্ঘমেয়াদী পরিকল্পনায় চলছে, আর রাশিয়া সরাসরি সংঘাতে অভিজ্ঞতা।
এই ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা কেবল অস্ত্রের নয়, এটি একটি কৌশল, অর্থনীতি ও তথ্যযুদ্ধেরও একটি রূপ। কে এগিয়ে যাবে, কারা জোটবদ্ধ হয়ে বিশ্বকে নতুন দিকে নিয়ে যাবে, তা নির্ভর করছে সময়, সিদ্ধান্ত আর ভবিষ্যতের গোপন কৌশলের উপর। বিশ্ব এখন এক অনিশ্চিত সামরিক ভারসাম্যের দোলনায় ঝুলে আছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।